হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা নতুন এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। তোমার খেলা হয়ে গেছে না হয়নি। আমরা একটা কাজ যখন করি, কেউ না কেউ আমাদেরকে বলে যে তোর ওই কাজটি হয়ে গেছে আর কি হয়নি। তোমার পড়া হয়ে গেছে না হয়নি। এই ধরনের এক্সপ্রেশন আমরা ব্যবহার করি। যখন এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করব তখন আমরা ইংলিশে কিভাবে বলবো। দেখো এখানে বাক্যগুলো আমি এখানে গঠন আমি লিখবো না। একটা বাক্য যদি আমরা সুন্দরভাবে করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। কি তোমার খেলা হয়ে গেছে না হয়নি। এই যখন হয়ে গেছে না হয়নি এর জন্য এই যে জিজ্ঞাসা করবো তখন আমরা কি করবো, হেল্পিং ভার্ব প্রথমে আনবো। কি হয়ে গেছে, তোমার হয়ে গেছে। আর ইউ ডান, প্রত্যেকবারে কি করবো, আর ইউ ডান নিয়ে আসবো। তারপরে যে ভার্ব আসবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবো। কি আর ইউ ডান প্লেইং। প্লেইং তাহলে খেলা হয়ে গেছে না হয়নি। তাহলে খেলা হয়ে গেছে না হয়নি, তাহলে হয়ে গেছে। এর জন্য আমরা এই পর্যন্ত আসছি। তারপরে না হয়নি অর নট, জিজ্ঞাসা না প্রত্যেকবার এইভাবে। পরের বাক্য কি, তোমার খাওয়া হয়ে গেছে না হয়নি। আর ইউ ডান খাওয়া, ইটিং ইটিং অর নট। ওকে, তাহলে কি আর ইউ ডান ইটিং অর নট, খাওয়া হয়ে গেছে না হয়নি। কার না তোমার, তোমার বলা হয়ে গেছে না হয়নি। একইভাবে আমরা কি করছি না আর ইউ ডান, বলা বলা স্পিক থেকে স্পিকিং আসবে, স্পিকিং অর নট, জিজ্ঞাসা চিহ্ন। তোমার রান্না রান্না করা হয়ে গেছে না হয়নি। একইভাবে কি করব, আর ইউ ডান রান্না করা, কুক থেকে কুকিং লিখব, কুকিং অর নট। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ইংলিশগুলো বুঝতে হবে। হ্যাঁ, কিভাবে ট্রান্সলেট করা হচ্ছে এই এক্সপ্রেশনগুলো আমাদেরকে জানতে হবে। দেখো এই যে একটা গঠন দিয়ে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।